কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণহানির খবর শুনে অত্যন্ত মর্মাহত। এক্স হ্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনি লিখেছেন, দুর্ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা। আহতরা যেন দ্রুত আরোগ্য লাভ করেন। স্থানীয় প্রশাসন দুর্গতদের সহায়তা করছে। পোস্টে উল্লেখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অগ্নিকাণ্ডের ঘটনায় এক্স হ্যান্ডেল পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একের পর এক অভিযোগ আবাসিকরা করছেন, স্থানীয় বাসিন্দারা করছেন। কিভাবে কোনো রকম নিয়ম না মেনে এত রকম অনিয়ম, বেআইনি নির্মাণ, এতগুলো হোটেল এতদিন ধরে চলছিল, সেই প্রশ্ন একদিকে যেমন তুলছেন স্থানীয় বাসিন্দারা, সেই অভিযোগ যে কার্যত স্পষ্টতা মেনে নিচ্ছেন পুরমন্ত্রী, শিল্পমন্ত্রী থেকে দমকল প্রতিমন্ত্রীও। ভয় বেরিয়ে যাচ্ছেন আপনারা? এই ছিল এই সাইডের রুমটাতে বিরক্ত আমরা, মানে কিরকম বেঁচে গেছি ওইটাই। রাত্রে ঘুমাইনি দাদা। হ্যাঁ, দমকল তোমার আধা ঘন্টা পরে এসেছিল। বলছি, একটা বিষয় বলুন, আপনারা যখন এই ঘটনা কখন আপনারা বুঝতে পারলেন? কেউ হোটেল থেকে কেউ এসে আপনাদের ডেকেছিল নাকি না আপনারাই দেখলেন ধোঁয়া? আমরা দেখেছি। কি দেখলেন? দেখলাম ওইখানে আগুন লেগেছে, সেই জন্য আমরা। আগুন দেখলেন পুরো? হ্যাঁ, পুরো আগুন লেগেছে। তারপর আমরা কোনো রকম বেঁচে বেরিয়ে গেছি। ঘরের মধ্যে আটকে ছিলেন আপনারা? ঘরের? হ্যাঁ, তারপরে আমরা জিনিসপত্র নিয়ে। ফায়ার অ্যালার্ম কিছু বেজেছিল? না, কিছুই বাজেনি। লিফট চলছিল? হ্যাঁ, লিফট চলে নেই, লিফট বন্ধ ছিল। লোহার সিঁড়িটা কোথায় আপনারা জানতেন? জানতাম মানে কি জানতাম, কিন্তু লোহার সিঁড়ির কাছে যাওয়ার মানে আমার ইয়ে ছিল না, সেইখানে আগুনটা লেগেছিল। সিঁড়ির কাছে আগুন লেগেছে? হ্যাঁ, সিঁড়ির কাছে। হোটেলের মোট কজন কর্মী মোটামুটি ছিল আপনাদের সাহায্য করার জন্য? কেউ ছিল না। কেউ ছিল না? না। আগুন নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা হয়েছে? কজন ছিলেন আপনারা? 4 জন। তারপরে আপনারা বেরোলেন কিভাবে দাদা? আমরা নিজে পালিয়েছি ওইখান থেকে। ইতিমধ্যে আমরা দেখছি যে বেশ কয়েকজন যারা ওই হোটেলেই ছিলেন তারা জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাচ্ছেন এবং তারা জানাচ্ছেন যে ভয়াবহ অভিজ্ঞতার কথা। তবে এবার যারা ছিলেন আসাম থেকে তারা এসছেন এবং তাদের যেটা বক্তব্য যে তারা কোনো অবস্থায় তারা কিন্তু বলছেন যে কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি, এবং তাদের যেটা বক্তব্য যে সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেনি। অগ্নি নির্বাপন ব্যবস্থাও ছিল না, লোহার একটি এক্সিট সিঁড়ি ছিল, একটি এক্সিট গেট, সেই অবধি যাওয়ার মতন পরিস্থিতিও ছিল না। আরও একবার সন্দীপ পালকে বলছি দেখানোর জন্য, একের পর এক যারা সেখানে হোটেলে ছিলেন তারা সব সেখানে তাদেরকে উদ্ধার করা হয়েছে এবং তারা নিজেরা কেউ বেরিয়ে এসছেন, কাউকে উদ্ধার করা হয়েছে, তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমরা দেখছি সেই ছবি, জিনিসপত্র নিয়ে তারা আসাম থেকে এসেছিলেন কিন্তু তাদেরকে এখন হোটেল ছেড়ে তারা বেরিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে আমরা দেখছি আরও বেশ কয়েকজনকে যাদেরকে দমকলের অফিসে রাখা হয়েছিল, যে কজন আটকে গেছিলেন দেখা যাচ্ছে যে তাদেরকে অন্য হোটেলে শিফট করানো বা তাদেরকে রাখা, তাদের কোনো সমস্যা রয়েছে কিনা সেগুলো জানার চেষ্টা চালানো হচ্ছে। এখানে অনেকেই রয়েছেন যারা আটকে পড়েছিলেন এই ঘটনার পর, তারা প্রত্যেকেই দেখা যাচ্ছে যে তারা যথেষ্টই তাদের মুখে চোখে আতঙ্কের ছাপ এবং কোনো রকমে প্রাণ বাঁচিয়ে তারা বেরিয়েছেন, এমনটাই তাদের বক্তব্য। কোনো রকমে তারা সেখান থেকে বেরোতে পেরেছেন বা দমকলের সাহায্য নিয়ে তারা বেরিয়েছেন বা পুলিশের সাহায্য নিয়ে তারা বেরিয়েছেন। এই পরিস্থিতিতে কেন তৈরি হলো সেটা খতিয়ে দেখা হচ্ছে। একটি হোটেলে দেখা যাচ্ছে দমকলের তরফ থেকে বেশ কয়েকজন যারা এখানে ছিলেন এই হোটেলে তাদেরকে শিফটিংয়ের কাজ করানো হচ্ছে, তাদেরকে যাতে শিফট করা যায়। অনেকেই এসছেন যারা এখানে চিকিৎসা করানোর জন্য এসছেন, অনেকেই এসছেন এখানে যারা তাদের নিজেদের এখানে বিভিন্ন রকম কাজের জন্য তারা এখানে হোটেল ভাড়া নিয়েছিলেন এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে অন্য কোনো জায়গাতে শিফট করা যায় কিনা সেই চেষ্টাই করা হচ্ছে দমকলের তরফে। একটা বিল্ডিং এর এতগুলো হোটেল আর তার এতগুলো আবাসিক, প্রত্যেকেই কিন্তু আতঙ্কিত। 9 জন প্রাণ হারিয়েছেন, কিন্তু যারা কোনো ক্রমে প্রাণে বেঁচেছেন তারাও কিন্তু বারবার বলছেন একাধিক অভিযোগের কথা। ফায়ার অ্যালার্ম বাজেনি, মধ্যরাতে এই অগ্নিকাণ্ডের ঘটনায় তারা কিছু বুঝে ওঠার আগেই গোটা বিল্ডিংটা ধোঁয়ায় ভরে যায়, যার ফলে কিভাবে বেরোবেন তারা বুঝতে পারছিলেন না। তবে শুধুমাত্র যে হোটেলে বাইরের রাজ্য থেকে, বাংলাদেশ থেকে চিকিৎসা বা ঘুরতে এসেছিলেন এমন আবাসিকরাই ছিলেন না। এই বিল্ডিংয়ের পাশেই কিন্তু একটা রেসিডেন্সিয়াল কমপ্লেক্স, যেখানে স্থানীয় বাসিন্দারাও আটকে পড়েছিলেন, তারাও এই ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন। ঘটনাস্থলে কিছুক্ষণ আগেই পৌঁছে যান ফরেন্সিক আধিকারিকরা।
অন্যদিকে এই ঘটনার তদন্ত প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। 5 সদস্যের এসআইটি গঠন করা হয়েছে, বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি ইতিমধ্যেই এই ঘটনায় প্রথম এফআইআরও দায়ের হয়েছে। डेढ़ बजे आग लगी थी, मुझे 1:45 बजे पता चला। मेरे नेबर्स ने मुझे कॉल करके बोला दीदी आग लगा है, बाहर निकलो। फायर ब्रिगेड वाज ऑलरेडी देयर। कैसे आप निकले कैसे यहाँ से? वो लोग हमको निकाले हैं, फायर ब्रिगेड वाले लोग निकाले। फायर एग्जिट कोई नहीं था तो यहाँ पे? कुछ नहीं है, फायर एग्जिट कुछ नहीं है, कुछ है ही नहीं तो कहाँ से बचेगा? वी डोंट हैव एनीथिंग इन द बिल्डिंग। होटल वाले कुछ करना नहीं मांगते हैं, बार बार मीटिंग में होटल वाला कोई आया था आपको रेस्क्यू करने के लिए? था। कितना आदमी था? थे दो तीन जन हैं जिनको मैं जानती हूँ। काफी धुआं निकल रहा था, आग बुझ गया। जब तक मैं नीचे उतरी आग बुझ गया था, बट धुआं काफी हो गया था भैया, धुआं काफी हो गया था। मेरा रेसिडेंस है इधर, मैं रहती ही यहाँ पे हूँ। कि ये जो परिस्थिति अभी है कि यहाँ पे तो बहुत सारा होटल भी है, सबका परिस्थिति एक ही है। ऑब्वियसली सब एक ही हालत में रह रहे हैं, कोई कुछ करने नहीं मांगता है। এই ঘটনার পর ঘটনাস্থলে যান পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। কিভাবে পুলিশ প্রশাসনের নজরদারি এড়িয়ে এতগুলি হোটেল বেআইনিভাবে চলছিল, কোনো রকম নিয়ম মানা হয়নি, সেই প্রশ্ন তুলেছেন। অভিযুক্তদের কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। গত সরকার অর্থাৎ তৃণমূল সরকারকেও নিশানা করেছেন তিনি। আজকে এই যে হোটেলে হয়েছে, এই বিল্ডিংটার মধ্যে 10টা গেস্ট হাউস আছে, 10টা। সেখানে 6জন মেল, 2জন ফিমেল আর একটা বাচ্চা। আপাতত বডি যেটা পাওয়া গেছে, 100 দিনের মধ্যে প্রত্যেকটা সারা পশ্চিমবঙ্গ ছেড়ে দিলাম। কলকাতার মধ্যে কে 2 নম্বরই করে ট্রেড লাইসেন্স নিয়ে একটা বাড়ির মধ্যে 10টা গেস্ট হাউস চালাচ্ছে? এটা সম্ভব নয়। ইট টেকস টাইম। আমি তো সিএসসি কে বলবো, সিএসসি তো দিয়েছে কেন? এটা তো ওভারলোডিং হয়েছে, যেটা আমার পুলিশ এবং ফায়ার ব্রিগেড বলছে। পদক্ষেপ হচ্ছে এই ধরনের হোটেল, স্পেশালি এই এলাকাতে আপনি জানেন প্রচুর এরকম হোটেল আছে যারা ট্রেড লাইসেন্স আগে রেজিম থেকে নিয়েছে। ট্রেড লাইসেন্স নেওয়ার কোনো যুক্তি নেই, তার মধ্যে তারা সামান্য মানে একটা এসি চালানোর কথা 10টা এসি চালাচ্ছে। সিএসসি কি করে পারমিশন দিয়েছে? ফায়ার লাইসেন্স কোথা থেকে পেয়েছে? এগুলো তো দেখার কথা। 80 জনকে বাঁচানো হয়েছে, 15 বছর ধরে কোনো অডিটও হয়নি আর কোনো অডিটিং সে কাজও করেনি। মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা হবে। আমরা কেএমসি, ফায়ার, পিডব্লিউডি যারা আছে, পুলিশ, সবাইকে নিয়ে একটা টিম গঠন করে এই চত্বরের মধ্যে, রাদার কেএমসির মধ্যে যারা এই ধরনের হোটেল চালাচ্ছে, এই ধরনের ট্রেড লাইসেন্স আছে না আছে, এগুলো আমরা চলতে দেবো। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি গত সরকারকে নিশানা করেছেন এবং বলছেন উপযুক্ত কড়া পদক্ষেপ নেওয়া হবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।